নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। সোনার গহনা লুটের মামলায় 6 জনকে 10 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা করে জরিমানা করল কৃষ্ণনগর আদালত। ব্যবসায়ীদের গাড়ি আটকে সোনার গহনা লুটের মামলায় 6 জনকে 10 বছরের কারাদণ্ড দিল কৃষ্ণনগর আদালত। জানা গিয়েছে তাদের নাম মিলন শেখ, মুর্শেদ শেখ, মাইদুল শেখ, হালিম শেখ, রাহুল শেখ এবং সাইদুল শেখ। আজ তাদেরকে দোষী সাব্যস্ত করে বিচারক সোমনাথ চক্রবর্তী 10 বছর সাজা সহ 50,000 টাকা করে জরিমানা করেন। আদালত সূত্রে জানা গিয়েছে 2019 সালের 20 আগস্ট চাপড়া থানার 9 মাইল এলাকায় এই ডাকাতির ঘটনায় তাদের দোষী সাব্যস্ত করা হয়। স্বর্ণ ব্যবসায়ী রাজু ঘোষ ও সুজয় ঘোষ করিমপুর ও চাপড়া এলাকায় দোকানে দোকানে সোনা সরবরাহের কাজ করতেন। ওই রাতে চাপড়া থানার 9 মাইল এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের গাড়ি আটকায় ও গুলি চালায় দুষ্কৃতীরা। তারা স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে 1 কেজি 200 গ্রাম সোনার গহনা এবং 360 গ্রাম পাকা সোনা লুট করে। এরপরেই তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই দুই ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে 6 জনকে গ্রেপ্তার করে। বিগত 4 বছর ধরে কৃষ্ণনগর আদালতে এই মামলা চলছিল। এদিন সেই ঘটনারই রায় দেওয়া হয়। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। নমস্কার সকলকে। উৎসবের শহর শান্তিপুরে পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে বাহ্যিক নানা ধরনের শিক্ষা নিয়ে উপস্থিত অভিনব কায়দায় সিবিএসই বেসড শান্তিপুর সেন্ট্রাল মডেল স্কুল, অপোজিট ব্যাংক অফ বরোদা, শান্তিপুর, নদিয়া। Admission is going on for 2024 to 2025 for playgroup to class 8. So collect your form and stay with us. 20/8/19 কি হয়েছে ওই দিনে ওই রাজু ঘোষ, এরা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী, রাজু ঘোষ এবং সুজয় ঘোষ। ওরা ড্রাইভার সঞ্জয় প্রসাদকে নিয়ে একটা গাড়িতে করে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে করিমপুর, তেহট্ট, চাপড়া এখানে সোনা সাপ্লাই দেয়। হ্যাঁ, সোনার গহনা সাপ্লাই দেয় দোকানে দোকানে। ওই দিনে 6টার সময় ওরা বেরিয়েছিল। তারপরে ফেরার সময় 9 মাইল বলে একটা জায়গা আছে চাপড়া থানার অধীন, ওখানে একটা বোলেরো গাড়িতে 8-10 জন দুষ্কৃতী এসে ওদের গাড়ি ঠেকায় এবং ফায়ার করে গাড়ির কাঁচ ফাঁস ভেঙে দেয়। তারপরে ড্রাইভারকে এবং ওর বন্ধু সঞ্জয়কে, সুজয় ঘোষকে টানতে টানতে কোথাও নিয়ে যায়। তারপরে ওই সমস্ত মালামালগুলো 1 কেজি 200 গ্রাম অর্নামেন্টস এবং 360 গ্রাম পাকা সোনা, এইগুলো সমস্ত লুটপাট করে নিয়ে নেয়। ঠিক আছে তো? তারপরে তো মামলা করলো রাজু ঘোষ। মামলা করার পরে ইনভেস্টিগেশন হলো। ইনভেস্টিগেশনে পুলিশ চার্জশিট দিল 395, 412। কতজনকে গ্রেফতার করা হয়? 6 জনকে, এবং 6 জনই কাস্টডিতে ছিল। টোটাল 21 জন সাক্ষী হয়েছে। ঠিক আছে তো? 21 জন সাক্ষী হয়েছে। তারপরে গতকাল অর্থাৎ 20 তারিখে ওদের কাস্টডিতে নিয়ে নিল। ওরা কাস্টডিতে যদিও ছিল,
কাস্টডি ট্রায়াল, হ্যাঁ জুডিস। এবার সাহেব নিয়ে নিল, আজকে 21 তারিখে রায় দিল 10 বছর করে জেল প্রত্যেকের, 50,000 টাকা জরিমানা। 6 জনেরই, মিলন শেখ, মুর্শিদ শেখ, নামগুলো লিখে নেন, মাইদুল শেখ, হালিম শেখ, রাহুল শেখ, শহীদুল শেখ। ঠিক আছে তো? কোন আদালতে হলো? অ্যাডিশনাল 1 সোমনাথ চক্রবর্তী। আচ্ছা, এই আসামিদের বাড়ি কোথায়? এদের বাড়ি হচ্ছে চাপড়া থানার অধীন বিভিন্ন গ্রামে। ঠিক আছে তো? আমার নাম কুতুবুদ্দিন বিশ্বাস, আপনি এই কেসে APP সরকারি আইনজীবী। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আনসার আলীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ।